জানতাম শিবিরের মধ্যে তিনটা গুণ: বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই তিনটা ছিল শিবিরের আখলাক, চরিত্র। এটা ছিল বেয়াদব। আব্বাজান রহমাতুল্লাহ আলাই এক মাহফিলে গেছে। মাহফিলে যাওয়ার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাই যখন বলছেন যে শিবিরের মধ্যে তো তিনটা চিহ্ন: বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এর মধ্যে একটা আছে লাভ দিওস। হুজুর কে বলছে আপনাকে? আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে বুঝলেন? এবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলেন সমস্ত শ্রোতাদেরকে যে ভাই কি মনে করেন, এই ছেলে এই বাচ্চাটা কি আমার ছেলের চেয়েও ছোট না? বলে হ্যাঁ। আমার সাথে যেইভাবে কথা বলতেছে এটা আদব না বেয়াদবি? বলে হুজুর বেয়াদবি। বলে দেখেন তোর দাঁড়িয়ে আছে? বলে না। তোর টুপি? না। সুন্নতি জামা? করে নেই। বেয়ামল আছে? আর উশৃঙ্খল তো আপনার দেখিনি, কথায় কথায় বাদাম নিয়ে অমুক নিয়ে হলে হলে মারামারি কাটাকাটি, ব্যাস কারবার শেষ। এই ছিল তাদের আলামত, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। অথচ আমাদের কওমি ছাত্রদের মধ্যে দেখা যায় এখন বেয়াদব, বেআমল, সেই উশৃঙ্খলতা চলে আসছে। উশৃঙ্খলতার মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা চলতেছে। যদি এইভাবে চলতে থাকে, আল্লাহ না করুক, তা বলো তো আমাদের অবস্থাটা কি হবে? কোথায় যাবে? শোনো, তুমি তোমার খবর রাখো, আমি আমার খবর রাখি। আমরা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। আজকে দেখো অবস্থাটা কি চলতেছে, কোথায় কি গড়াচ্ছে। আজকে মাদ্রাসার মধ্যে কি পাওয়া যাবে 1 বছরে নামাজ কাজা হয় নাই একজন তোলাবা? 1 বছরে তকবীরুল্লাহ ছোটে নাই একজন তোলাবা? জামাত ছোটে নাই 1 বছরের মধ্যে একজন আলেম তোলাবা? কঠিন। অথচ রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই দেওবন্দের এক অনুষ্ঠানে গিয়েছেন, ভিড়াভিড়ির কারণে তাকবীরুল্লাহ ছুটে গেছে। আফসোস করে বলছিলেন আজকে 18 বছর পরে, আজকে 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটছে। 18 বছর পরে বাবা, আজকে কওমিয়ান ছেলেদের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে না, জামাত কাজা হয় না, নামাজ কাজা হয় নাই। না, খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমান অবস্থা। কবির গুণা প্রতিদিন করি না, এরকম কয়জন আছে কবিরা গুণা প্রতিদিন করি না? জীবনে তো দূরের কথা, প্রতিদিন কবিরা গুণা করি না, এরকম কয়জন পাওয়া যাবে? নামাজের মধ্যে হুজুরি কলব, খুশু খুজু কয়জন পাওয়া যাবে আমাদের ছেলেদের মধ্যে? না, খুবই কঠিন হয়ে যাচ্ছে, খুবই কঠিন, যা চিন্তাও করা যায় না। আমরা মনে করি এবারত পড়া, মুখস্থ করা, পরীক্ষায় লিখা কামিয়াবির বড় লক্ষণ। এইটা কামিয়াবির লক্ষণ না, এইটা কামিয়াবির লক্ষণ না। তুমি বুখারী মুসলিমের দেখো নাই? নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের ময়দানে আলেমকে ডাকা হবে। কি আলেম? নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আমি কি তোমার এই নিয়ামত দেই নাই? বলবে হ্যাঁ আল্লাহ সব দিয়েছেন। কি করেছো? আল্লাহ আমি ইলমে দ্বীন অর্জন করেছি, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হই নাই। দেখছো তোমরা হাদিসের মধ্যে সবাই পড়ছো। আল্লাহ বলবে না, আমি তোর অন্তরের খবর রাখি। তোকে মানুষ আলেম বলবে, মুহাদ্দিস বলবে, মুফতি বলবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। এর জন্য এলেম অর্জন করছো, যে জন্য এলেম অর্জন করছো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে কিছু না। এরপরে তাকে উপর করে ফেলিয়ে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই রয় কি পরো নেই? কি অবস্থা আমাদের চলতেছে দেখো, কি অবস্থা চলতেছে। আমি আমার তোলাবাদেরকে বলবো, এলেম, আমল, আখলাক, চরিত্র গঠন করো। নিজেকে নিয়ে ব্যস্ত হও, নিজেকে নিয়ে ব্যস্ত হও। নিজেই কূপের মধ্যে, আর একজন কূপের থেকে তুলবা কিভাবে? আমি নিজেই জাহান্নামের গর্তের মধ্যে, আর একজন জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে? হ্যাঁ, নিজের খবর নাই, আখলাকের খবর নাই, চরিত্রের খবর নাই, আমলের খবর নাই। আল্লাহু আকবার। আজকে তাহাজ্জুদ নামাজ আমাদের মধ্যে নাই। মিথ্যা বলি, গিবত শিকায়ত করি, পরের মাল ঠগায় খাই, চুরির অভ্যাস আমাদের মধ্যে আছে। এসব থাকতে পারবে না। বেপর্দা একজন আলেম কি বেপর্দা হতে পারে? না, এটা হতে পারবে না। যদি আমাদের মধ্যে আখলাক সৃষ্টি না হয়, তাহলে ইসলামী হুকুমত কায়েম করেও লাভ নেই। আরে ভেজাল হবে।
আমিও চোর, আর একজনও চোর, আমাকে ক্ষমতা বসালেন, আমার অভ্যাস চুরি, তা আমি ক্ষমতা গেলে কি করবো? তা চুরি করবো। তো ওই ব্যক্তির দোষ কি ছিল? যে ব্যক্তি ক্ষমতা ছিল তার দোষটা কি ছিল আমাকে বলেন। এখানে কে বুকে হাত দিয়ে বলতে পারবো এই গোটা সাইদনগর, এই গোটা এরিয়া ব্যাপী যদি স্বর্ণ মুদ্রা থাকে আর সেই চাবি আপনার কাছে দিয়ে দেওয়া হয়, আগুনা সমস্ত স্বর্ণ মুদ্রা এখান থেকে লুটপাট করলে, চুরি করলে কেউ দেখবে না। এই মুহূর্তে সুযোগ পেয়ে, কিন্তু সেখানে কেসেরও ভয় নাই, দেখারও সম্ভাবনা নাই, আপনার গিবাস শেখানো কেউ করবে না, পর নিন্দাও কেউ করবে না। এই মুহূর্তে সুযোগ পেয়েও সেখান থেকে একটা স্বর্ণ মুদ্রা আমি সরাবো না, বুকে হাত দিয়ে কি বলতে পারি? খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। আমি তোলাবাদীকে বলবো, আখলাকি হন, আখলাকি হন। আমাদের বাহ্যিকতা আছে কিন্তু ভিতরটা পচে গেছে। আজকে আল মুমিনু কা রাজুলিন ওয়াহিদ ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু। কিন্তু দেখা যায় ওয়াহিদ তো দূরের কথা, আজকে মোমেনকে, আলেমকে সবচেয়ে বেশি ঘৃণা করি, সবচেয়ে বেশি খারাপ জানি। আল মুসলিমু ইখওয়া, সমস্ত মুসলমান ভাই, কিন্তু ভাই তো দূরের কথা, এখন সবচেয়ে সমস্ত মুসলমান আমার শত্রু। এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি তোলাবাদেরকে বলবো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজেকে নিয়ে ব্যস্ত হন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন। জাহান্নাম খুব কঠিন, জাহান্নামের আলোচনা নাই ছেলেদের মধ্যে। বরং যদি কোনো ছেলে একটু দরবেশ হয় ক্লাসের মধ্যে, এ দরবেশ, ছাত্ররা ছাত্রদেরকে কোন ছেলে আমুলি হলে, আখলাকি হলে তাকে দরবেশ বলি। অথচ আপনি জানেন এর দাম কি আর আপনার দাম কি, আপনার খবরই নেই। ওই দরবেশির জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, কিছু মানুষকে দরবেশ বানাবার জন্য। অথচ আজকে ভালো ছাত্রের দাম তো অনেক আছে, কিন্তু ভালো আমলির কোনো দাম নাই, মূল্যায়ন নেই। তারা মূল্যায়ন চায়ও না বটে, লেকিন তুমি এবং আমি তাকে ঘৃণা করার কারণে আমি ধ্বংস হয়ে যাইতেছি। সমস্যা এখানে। আমি আমার তোলাবাদেরকে বলবো, ইসলাম শুধু জাগতিক কোন শক্তির ভিত্তিতে বিজয় হয় নাই। ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। মনে রাখতে হবে যে বদরের ময়দানে স্বল্প সংখ্যক মুসলমান বহু বড় কাফেলের বিজয় অর্জন করেছে। আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কোন কোন রওয়ায়াতের মধ্যে 10,000, কোন কোন রওয়ায়াতের মধ্যে 12,000, কোন কোন রওয়ায়াতের মধ্যে 14,000, আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মাত্র 4,000 বদরের ময়দানে বিজয় অর্জন করছে মুসলমান। আর হুনাইনের যুদ্ধে তো অবস্থা তোমরা জানো, যে মুসলমানরা প্রথম অবস্থায় দিক বিদিক হয়ে এরকম ছুটাছুটি করছিল। আবু সুফিয়ান মন্তব্য করেছিল, যেরকম দুরন্ত ঘোড়া ভাগছে, এই মুসলমান আর কোনোদিন মুহাম্মাদের কাছে আসবে না, এমন ভাগছে। এই অবস্থা হয়ে গেছিল হুনাইনের যুদ্ধে। যখন বুঝতে পারছে যে আমাদের কাসরাত আমাকে ওজব নিয়ে আসছে, মুসলমানরা তওবা করছে, আল্লাহ পাক বিজয় ফিরিয়ে এনেছে ওজবের মাধ্যমে। ওজব কি জিনিস, ওজব কি, কিবের কি, রিয়া কি, হাসাদ কি আমরা জানি না, পড়ি না, বরং এগুলি দরবেশি মনে করি। শুধু কি তাই, সেই কারিমা, পান্দেনামা, গোলেস্তা, বোসেতা আজকে উঠায় দেওয়া হয়েছে। এ কিসের ফার্সি পড়ব? আসলে ফার্সি ছিল না, এইটা ছিল মগজ। মগজ ছিল আখলাকের মগজ, আখলাকের মগজ ছিল। আজকে আমাদের মধ্যে সে আখলাকের মগজকে তুলে দেওয়া হয়েছে। আগে প্রত্যেকটা মাদ্রাসায় দেওবন্দের এমন কোন আলেম নাই যে আলেম একজনের খলিফা না, একজন নিসবত আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, একজনও নাই, ছিল না। আগে আলেম হবা, মাদ্রাসায় ঢোকার নিসবত কায়েম করবা, তারপরে। আর বর্তমান জমানায় আমাদের ছেলেদের মধ্যে পীর মুরিদি নিয়ে অ্যালার্জি, তরিকা নিয়ে অ্যালার্জি, ইলমে তাসাউফ নিয়ে অ্যালার্জি, ইলমে মারিফাত নিয়ে অ্যালার্জি। আমরা যেই কাজগুলি একসময় করছিল জামা শিবির, আমাদের মধ্যে হুবাহু একই চরিত্র চলে আসছে। আপনি কি জানেন জামাত এবং শিবির পরিকল্পিতভাবে
কওমি মাদ্রাসার মধ্যে তাদের হাজারো ছাত্র সৃষ্টি করেছে পরিকল্পিতভাবে, অনেক কৌশলে। বাস থাকবে কওমিয়ান, পড়বে কওমিয়ায়, মাদ্রাসা তাদের দর্শে নিজামি, লেকিন তাদের চরিত্র, তাদের কথোপকথন জামাতি এবং শিবিরি, এইভাবে চলতেছে। আমি আমার তোলাবাদেরকে বলবো, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম খুব মারাত্মক, খুব মারাত্মক। ইমানের সাথে মৃত্যুবরণ করার চেষ্টা করো, কান্নাকাটি করো, বুজুর্গানের দিনের কিতাবাদি পড়ো, আখলাকি হওয়ার চেষ্টা করো, আমলি হওয়ার চেষ্টা করো। এলেম এবং আমল দুইটা সমন্বয় চলার চেষ্টা করো। এর জন্যই গাজ্জালী রাহমাতুল ইমাম, গাজ্জালীকে পাশ্চাত্য দার্শনিকরা কত উঁচা পায়ার মনে করে, যারা তার সম্পর্কে গবেষণা করো তারা জানো। পাশ্চাত্য দার্শনিককে কি বলে গাজ্জালীকে? ইমাম গাজ্জালী বলছে আল্লাহ একজন আছে, আমাদের গবেষণার প্রয়োজন নেই। গাজ্জালীর মতো দার্শনিক যদি বলে আল্লাহ আছে, নিশ্চিত আল্লাহ আছে, এই পর্যায়ে মনে করে গাজ্জালী রহমতুল্লাহ আলাইকে। কিন্তু শেখ গাজ্জালী রহমতে কি করেছেন? 12 বছর পর্যন্ত জঙ্গল জঙ্গলে থাকছেন, মাদ্রাসার ইমাম, মাদ্রাসার দর্শিয়াত বাদ দিয়ে, সমস্ত জাহির এলেম বাদ দিয়ে 12 বছর পর্যন্ত, 1-2 দিন না, গোসানি সে এখতিয়ার করছে 12 বছর পর্যন্ত। কাজী আদবি হই, আখলাকি হই, চরিত্রবান হই। যদি আমরা আদবি হই, রহবানুল ফিল লাইল ও ফুরসানুল ফিল নাহার, এই চরিত্রে যদি আমরা চরিত্রবান হই, অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারবো, অবশ্যই বিজয় অর্জন করতে